মহালয়ে মহাসমাবেশের ডাক। ২রা অক্টোবর মহালয়ের দিন অভয়ার বিচার পেতে ধর্মতলায় মহাসমাবেশের ডাক দিলেন চিকিৎসকেরা। এছাড়া ২৯শে সেপ্টেম্বর সন্ধ্যে ৬টায় প্রতি পাড়ায় জাস্টিস ফর আরজি করের স্বর তুলবেন, স্বর উঠুক এমনই বললেন। উৎসবের মধ্যেও অভয়াকে ভুলছি না, এই প্রতিবাদ চালিয়ে যেতে হবে জানিয়ে কর্মসূচির নাম ঘোষণা করেন চিকিৎসক দেবাশিস হালদার। কর্মসূচির নাম পাড়ায় থাকছি একসাথে, উৎসবে নয় প্রতিবাদে। গণকনভেনশনের দুদিনের কর্মসূচির ডাক দিয়েছেন ২৯শে সেপ্টেম্বর এবং ২রা অক্টোবর। এই দুদিন কর্মসূচির ডাক। ২রা অক্টোবর মহালয়ের দিন মহা মিছিলের ডাক দিয়েছেন তারা এবং ২৯শে সেপ্টেম্বর পাড়ায় পাড়ায় সমাবেশ। গণকনভেনশন জুনিয়র ডাক্তারদের এসএসকেএম এবং সেখান থেকেই দুদিনের কর্মসূচির ডাক দেন তারা। এ বিষয়ে আমরা কথা বলবো, আমরা সরাসরি চলে যাবো নিউজ রুম থেকে রয়েছে আমাদের প্রতিনিধি রিক পুরকায়স্থ। রিক, এসএসকেএম এর জুনিয়র চিকিৎসকদের গণকনভেনশনার এবং সেখান থেকে দুদিনের কর্মসূচির ডাক দেন তারা। এই গণকনভেনশনে জুনিয়র ডাক্তাররা ছাড়াও ঠিক আর কারা কারা ছিলেন? দেখো, এই গণকনভেনশনে জুনিয়র ডাক্তাররা ছাড়াও সমাজের বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত ছিলেন। সেটা চিকিৎসকরা যেরকম রয়েছেন, তার পাশাপাশি শিক্ষক, ইঞ্জিনিয়ার, আইটি কর্মী, এছাড়াও বিভিন্ন স্তরের মানুষ। শুধু বিভিন্ন স্তরের বা বিভিন্ন পেশার মানুষ বলা যায় না, ইস্টবেঙ্গল, মোহনবাগান ও মোহামেডান দলের সমর্থকরাও উপস্থিত ছিলেন। আমরা এর আগেও দেখেছি ডুরান্ড কাপ চলাকালীন ডার্বি বাতিল হয়ে যায়। ডার্বি বাতিল হওয়ার পরেও চিংড়িঘাটা থেকে যুবভারতী স্টেডিয়াম, শুধু চিংড়িঘাটা বলা যায় না, বিভিন্ন জায়গায় যারা মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান সমর্থকরা রয়েছেন তারা রাস্তায় নেমেছেন, নেমে প্রতিবাদ দেখিয়েছে এবং সেই প্রতিবাদ থেকে জাস্টিস ফর আরজি কর বিচারের দাবি, সেই বিচারের দাবি উঠেছে। এবং এর পরেও যখন হাইল্যান্ড পার্ক থেকে শ্যামবাজার পাঁচমাথার মোড় পর্যন্ত মিছিল হয়, সেখানেও সমাজের বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত ছিলেন। যেরকম এই তিনটে মূল ক্লাব বলা যায়, ফুটবলের বাংলার মূল ক্লাব, এই ক্লাবের সমর্থকরা ছিল। ঠিক তার পাশাপাশি অন্যান্য সমাজের বিভিন্ন স্তরের মানুষও ছিলেন। এবং মূল যে বিষয়, উল্লেখযোগ্য যে বিষয়, সমাজের বিভিন্ন স্তরের মানুষ যেরকম রয়েছেন তেমনি রয়েছেন অভিনেত্রী দেবলীনা দত্ত, সোহিনী সরকার, পরিচালক কৌশিক গাঙ্গুলি, গায়ক অন্নিশা দত্ত, মীর, এছাড়াও আরও অন্যান্য অনেকেই উপস্থিত ছিলেন। কিন্তু অন্য দিক থেকে যদি দেখা যায়, মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান ক্লাবের শুধু সমর্থক বলা যায় না, বিভিন্ন জায়গায় তাদের নিজস্ব যে ফ্যান বেস রয়েছে, যে ফ্যান্স ক্লাব রয়েছে, যেমন মেরিনার্স, কল্যাণী বা ইস্টবেঙ্গল সমর্থকদের যে একটা বড় সংখ্যক রয়েছে বেলেঘাটায়, তারাও কিন্তু আজকে উপস্থিত ছিলেন এবং কোনো ব্যানার বা কোনো কিছুই সেখানে ছিল না, কেবলমাত্র সমর্থক হিসাবে তারা উপস্থিত ছিলেন এবং আজকের এই গণকনভেনশনে তারা অংশগ্রহণ করেছিলেন। বেশ, ধন্যবাদ রিক। বিচারহীনতার 50 দিন, কিছু পেলাম না, নির্যাতিতার জন্য ন্যায় বিচার ছিনিয়ে না আনা পর্যন্ত আন্দোলন চলবে। এসএসকেএম এ গণকনভেনশনে শপথ জুনিয়র ডাক্তারদের। এসএসকেএম এ গণকনভেনশন থেকে নতুন দুই কর্মসূচির ঘোষণা। 29শে সেপ্টেম্বর পাড়ায় পাড়ায় সমাবেশ এবং 2রা অক্টোবর মহালয়ের দিন মহা মিছিলের ডাক জুনিয়র ডাক্তারদের। আমরা নিজেরা যারা অভয়ার সহকর্মী, আমরা হয়তো সেই জায়গায় মেন্টালি প্রিপেয়ার্ড নয়। আমরা এই মানসিকতা নিয়ে, এই বিচারহীনতার জায়গা থেকে আমরা হয়তো সেভাবে উৎসবে অংশগ্রহণ করতে পারবো না, কিন্তু বাকি কাউকে আটকানোর অধিকার হয়তো আমাদের নেই। কিন্তু এই উৎসবের আগে আমাদের মনে করে নেওয়া দরকার, আমরা যে কর্মসূচি নিচ্ছি, যে আগামী 2 তারিখ মহালয়ার দিন আমরা চাইছি যে মহালয়ার দিন অভয়ার বিচার পেতে স্বাস্থ্যক্ষেত্র সহ সমাজের সর্বস্তরে ভয়ের রাজনীতির বিরুদ্ধে এক মহা মিছিল ও মহা সমাবেশ আমরা করতে চাইছি। 2রা অক্টোবর দুপুরবেলা এই মহা সমাবেশের ডাক আমরা দিচ্ছি ধর্মতলায়। আমরা ধর্মতলায় এক মহা সমাবেশের ডাক দিচ্ছি এবং তার আগে এক মহা মিছিল করে আমরা সেই মহা সমাবেশে যাব এবং এখানে উপস্থিত প্রত্যেকটি সংগঠন, প্রত্যেকটি কালেকটিভ, প্রত্যেকটি গণতন্ত্রপ্রেমী, শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে আমরা বলবো যে তাদের এটার আয়োজক শুধু আমরা WPJDF হতে চাই না, শুধু ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট শুধু আয়োজক এটা আমরা চাই না। আমরা চাই প্রত্যেকে এটা সহ আয়োজক হন এবং এই যে মিছিল এবং এই সমাবেশকে সফল করুন এবং অভয়ার ন্যায় বিচারের দাবিতে আমরা যে উৎসবের মধ্যেও তাকে ভুলছি না এবং প্রত্যেকটি জায়গায় এই আমাদের কণ্ঠস্বর, প্রতিবাদী কণ্ঠস্বরকে যে সজাগ রাখতে চাইছি,
সেই বার্তাটা যাতে সমাজের প্রত্যেকটা স্তরে পৌঁছে যায়, সেজন্য প্রত্যেককে আমরা আবেদন করছি 2রা অক্টোবর মহালয়ার দিন এক মহা মিছিল ও মহা সমাবেশ দুপুর 1টা থেকে যাতে সেটাতে যোগদান করে।